আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার রান্নাটি হচ্ছে তেলাপিয়া মাছ রান্না। তো দেখতে পাচ্ছেন একটি কড়াইতে আমি দুই ধরনের তেল দিয়ে দিলাম, একটা সয়াবিন তেল আর একটা হচ্ছে সরিষার তেল। আর এই রান্নাটা কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। যেহেতু তেলটা গরম হয়ে গেল, এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর এরকম রান্না থাকলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চুলাটা একটু বড় করিয়ে দিলাম। আর এরকম একটা মাছ থাকলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে আবারও নেড়ে চেড়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কষানোর জন্য পানি দিচ্ছি, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তেলটা ফুটে গায়ে না পড়ে। কারণ তেলের মধ্যে যদি পানি পড়ে থাকে, আসল তেলটা তখন অনেক ফুটতে শুরু করে, তখন দেখা যায় গায়েও পড়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, এরপর 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দেব, দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া দিলাম, বেশি দেব না। খুবই লোভনীয় একটি খাবার এটি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই মাছগুলো পুকুরের তরতাজা মাছ হওয়াতে আসলে খেতে খুবই ভালো লাগে। তো যেহেতু কষানো হয়ে গেল এবং তেলটা উপরে উঠে গেল, দেখতে পাচ্ছেন, এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর আগের থেকেই কিন্তু আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আমি এই 3টা মাছই রান্না করব। তো মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাকি টমেটো কুচিটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সামান্য পানি দিচ্ছি যাতে মাছের গায়ে সমস্ত মশলাগুলো ঢুকে। একটু নেড়ে চেড়ে দিলাম। আর তেলাপিয়াটা আসলে সবারই পছন্দের একটি মাছ। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছ রান্না, দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে। আর এরকম কিন্তু 1 পিস মাছ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, বিশ্বাস হচ্ছে না। একবার অবশ্যই হলো ট্রাই করে দেখবেন, এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।